অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। কবিগুরু এই প্রার্থনা সঙ্গীতে তিনি প্রার্থনা করেছেন, হে ঈশ্বর, আমার মনকে নির্মল করো, সুন্দর করো, উজ্জ্বল করো। মন সুন্দর হলে কথা, কাজ আর ব্যবহার সুন্দর হয়ে ওঠে। আবার বলেছে, জাগ্রত করো, উন্নত করো, নির্ভয় করো, কারণ যাতে আমি অন্যায়ের সামনে মাথা নত না করি আর জীবনের কঠিন সময়েও সাহস হারিয়ে না ফেলি। আবার বলেছেন, সকলের সঙ্গে আমাকে যুক্ত করো, সব সংকীর্ণতা থেকে মুক্ত করো। আর সবশেষে বলেছেন, আমার প্রতিটি কাজে তোমার শান্তির ছন্দ প্রবাহিত হোক। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা, গল্প, গান সব কিছুই একটা সময় অনেক কঠিন লাগতো। মনে হতো এত কঠিন শব্দ উচ্চারণ, কিন্তু আসলে যখন মন থেকে শান্ত হয়ে যাওয়া যায় তখন বোঝা যায় যে এই কথাগুলোই অনেক সহজ। তো ভীষণ ভালো লাগে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটা শব্দের মানে বুঝতে, ভাবতে। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি শর্তে। এই কয়েকটি লাইন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীন দেশে প্রতিটি নাগরিকের মর্যাদা আছে, আমাদের প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার আছে, আবার সেই মত প্রকাশের সঙ্গে দায়িত্বও আছে। আমি একজন সাধারণ ঘরের মেয়ে, একজন সাধারণ ঘরের বউ হিসেবে আমার মনের কিছু কথা বলতে চাই। প্রথমেই আমি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কেও আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। দেশ পরিচালনা করা সহজ কাজ নয়। প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়, অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা সাধারণ মানুষ হয়ে হয়তো সব কিছু জানি না, কিন্তু আমরা আশা করতে পারি যে প্রতিটি সিদ্ধান্ত দেশের ও মানুষের কল্যাণের জন্যই নেওয়া হবে। প্রধানমন্ত্রী মহাশয়, আপনার নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে তার সুফল যেন প্রকৃত যোগ্য মানুষের কাছে পৌঁছয়, এই বিনীত অনুরোধ, এই কামনাই করি। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দুর্নীতি রোধ এবং নিরাপত্তা আরও শক্তিশালী হোক, এই আমাদের প্রত্যাশা। একইভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমার বিনীত অনুরোধ, রাজ্যের প্রতিটি সাধারণ মানুষ যেন সরকারি প্রকল্পের প্রতি সুবিধা পান। গরিব ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যেন ভালো শিক্ষা, স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের সুযোগ পায়। দুর্নীতি রোধ হোক, স্বচ্ছতা বাড়ুক, আর সাধারণ মানুষের জীবন আরও সুন্দর হোক। আমি বিশ্বাস করি, সরকার যখন কোনো পরিকল্পনা গ্রহণ করেন তখন তার মূল উদ্দেশ্য মানুষের কল্যাণ। সেই উদ্দেশ্য সফল হবে তখনই যখন প্রতিটি সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছবে। এবার আমি আমার দেশের ও রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই।
সাধারণ মানুষের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আমরা অনেক সময় মতের অমিল নিয়ে একে অপরের সঙ্গে তর্ক করি, কিন্তু মনে রাখতে হবে আমরা সবাই একই দেশের মানুষ। আমাদের সবার স্বপ্ন একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ। যাদের আমরা ভোট দিয়ে দায়িত্ব দিয়েছি তাদের কাজ করার সুযোগও আমাদেরই দিতে হবে। ভালো কাজ হলে প্রশংসা করব, আর কোথাও উন্নতির প্রয়োজন হলে ভদ্র ভাষায় মতামত জানাবো। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শেষে শুধু এইটুকুই বলবো, ব্যক্তি নয়, দেশের কল্যাণই সবচেয়ে বড়। রাজনৈতিক মত ভিন্ন হতে পারে, কিন্তু দেশের উন্নতি, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সম্মান, এসবের ক্ষেত্রে আমরা সবাই এক। এখানে আমাদের মত একদম একই। আসুন আমরা সবাই মিলে একে অপরের প্রতি সম্মান রেখে ভেদাভেদ ভুলে একটি সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করি। আর সবশেষে সৃষ্টিকর্তার কাছে আমার আন্তরিক প্রার্থনা, হে পরমেশ্বর, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের রাজ্যকে রক্ষা করো, সকল মানুষের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, ন্যায় এবং কল্যাণ দান করো। ধন্যবাদ সবাইকে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, बिंदु हिमाचल যমুনার গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।